হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি 2-4 দিন ভালো ছিলাম না, কিন্তু তোমরা চোখটা দেখে হয়তো বুঝতে পারছো, আর যারা আমার শর্ট ভিডিও দেখো তারা অলরেডি দেখেই নিয়েছো যে পেন কিলার খাওয়ার জন্য আমার চোখের ওপরে কেমন হয়েছে। মানে আমার হচ্ছিল গলা ব্যথা, ঠান্ডা লেগে এমন হয়ে গেছিলো বড় মামাদের বাড়ি থেকে এসে। আর তারপরে গলা ব্যথাটা সহ্য করতে না পেরে আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে যে এমন হবে বুঝতে পারিনি। তো চোখটা আমার মারাত্মক লেভেলের ফুলেছিল। যারা শর্ট ভিডিও দেখোনি তারা দেখে আসতে পারো। তো আজকে যাচ্ছিলাম হচ্ছে ছোটো মামাদের বাড়িতে, মানে কল্যাণীতে, সবাই মিলে, কারণ সবাইকেই যেতে বলেছে মামি মামা। তো অ্যাকচুয়ালি দিদির প্রথম আইবুড়ো ভাত খাওয়ানো হবে ওখানে, মানে মামা বাড়ি থেকে যেহেতু স্টার্ট করতে হয়, তো ছোটো মামি প্রথমে খাইয়ে দিচ্ছিল। কেননা ভাইয়ের এক্সাম সামনে, গরমও পড়ে যাবে, আর তাছাড়া মামি কোথাও একটা যাবে, সেই জন্য। তো ওই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম। আর যেহেতু দেখতেই পারছো আমরা পৌঁছেও গেছি। আর আমার চোখটার যে অবস্থা ছিল, আমি তো ওই জন্য যেতে চাইছিলাম না, কিন্তু মামি বললো চোখ ঠিক হয়ে যাবে, চলে এসো। তো যেদিনকে যাওয়ার কথা ছিল সেদিন দেখলাম হ্যাঁ অনেকটাই ঠিক হয়ে গেছে, তবে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু যাদের এই চোখের মানে মানে অ্যালার্জি টাইপের আছে না, তাদের জন্য ভীষণ বিপজ্জনক কোনো মেডিসিন নেওয়া। যেমন প্রেগনেন্সিতে আমি জিরোডল এসপি প্রায় 6-7 পাতা খেয়েছি পেটের কাটের জন্য, তখন কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন দেখো কেমন হচ্ছে চোখে। তো তারপরে এসে আমরা ভাত খেয়ে নিলাম, কারণ সকালে আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এসেছিলাম, চিড়ে দই। আর এখন দেখতেই পারছো খাওয়া দাওয়ার পরে মাম্মাম আর বুনু কী করছে। ওদের মানে মাঝে মাঝে এত একে অপরের প্রতি ভালোবাসা আসে, দেখো শরণ্যা ওর মিমিকে হামি খাচ্ছে, আবার ওর মিমি মাঝে মাঝে ওকে হামি খাবে। তো আমরা যে কদিন ছিলাম ভীষণ এনজয় করে কাটিয়েছি, আর চেষ্টা করেছি রেগুলারই ব্লগ করার, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম, কারণ রাস্তায় আসছিলাম তো, ওকে সকালবেলা তো স্নান করানো হয়নি ওই জন্য। আর মামামের কী হয়েছে কি জানি, ও শুধু বুনুকে হামি খাচ্ছিল, মানে ওর মনে পড়ে গেছে মিমিকে দেখে। কারণ যেহেতু মাঝে কয়েকটা দিনই আমরা মানে আলাদা ছিলাম, মামা বাড়িতে যেহেতু বড় মামাদের বাড়িতে ছিলাম কয়েকদিন, তারপরে আবার মামিদের বাড়ি এসেছি, তো ওর মনে এসে গেছে যে এই মিমিটাকে তো আমি আগে দেখেছি। আর আস্তে আস্তে তো স্মৃতিশক্তি বাড়বে, তো ওই জন্য। তো দেখো এরা দুজন বড় হয় না, একে অপরকে তো তুই তুই করে বলবে, আর একে অপরের কিন্তু বন্ধু হয়ে যাবে। তো দেখতেই পারছো ওদের ছবি তুলছিলাম, আর ওরা কি করছে এরকম দেখতে না ভীষণ ভালো লাগে। দেখো শরণ্যা তো ওর মিমিকে আদরই করে দিচ্ছে বারবার। তারপরে ওরা দুজন মিলে কি করছে দেখো, মানে বুনু ওকে মানে মনে হচ্ছে বলছে আয় আয় এখানে আয়, দেখ আমি এখানে খেলা করি। তো সেভাবে শরণ্যাও যাচ্ছে দেখতে যে ওর মিমি কোথায় খেলা করে। আর প্রথম দিনটাতেও একটু ভয় পাচ্ছিল ওদিকে যেতে, যেহেতু ওর স্টেপগুলো খাটের ওপর কম্বলের ওপর অতটা পারফেক্টলি দিতে পারে না, মানে ধরে কোথায় কি উঠবে। তো সেকেন্ড দিন থেকে ও কিন্তু ওই টেবিলে উঠে ওই জানলার কাছে চলে যাচ্ছিলো, প্লাস টেবিলের ওপর দাঁড়িয়ে পড়ছিল। তো দেখতেই পারছো এখন ওরা দুজন কি করছে। তারপর কিন্তু বুনু শুনছিল গান, আর তারপরে আমরা অনেকটাক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু এখন চলে যাব পার্কে, কারণ মামিদের বাড়ির পেছনেই রয়েছে পার্ক। আর বোন প্রায় ওখানে যায়, তো মামি বললো চলো একটু ঘুরে আসি, কারণ স্বর্ণা এমনিতে কখনো পার্কে যায়নি। আমাদের আশরপাড়াতে পার্ক আছে, কিন্তু ওকে কখনো ওই স্লিপে টিপে আমি ওঠাইনি, কারণ মাই নিয়ে যায় যখন নিয়ে যায়। তো এখন আমরা এই যে সবাই যাচ্ছি পার্কে, দেখো। আর ওখানে গিয়ে তো স্বর্ণা ভীষণই এনজয় করেছে, আর সব থেকে বেশি এনজয় করেছি আমরা। তোমরা তো সেটা শর্টে দেখতেই পেরেছো যে কি করেছি। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, একদম পেছনেই আছে পার্কটা। তো পার্কে প্রথমে গিয়ে স্বর্ণা তো বুঝতে পারছিল না যে মা আম্মা মামাকে কোথায় নিয়ে এসেছে, কিন্তু প্রথমে যখন ওকে এখান থেকে স্লিপ কাটানো হলো না, তখন ও বারবার করে দেখাচ্ছিল ওখানে থেকে যাতে আমি স্লিপ কাটাই। আর এখানে মা আর মামি কি করছে দেখো, এখানে আরও যে অ্যাক্টিভিটিসগুলো করার জায়গা রয়েছে, এখানে তো মামি আর মা উঠে, মা তো আর মামিকে নামতেই দিচ্ছে না, বারবার করে তুলিয়েই যাচ্ছে। আসলে এই সত্যি মানুষের কখনো কিন্তু
এতদিন বড় হয়ে যা বুঝলাম, মানে বয়স বাড়ে কিন্তু মনের বয়স কিন্তু বাড়ে না। মনের বয়স কিন্তু সেই ছোটোই থাকে, শখগুলো ইচ্ছেগুলো। তো আমারও এখানে এসে মনে হচ্ছিলো একটু দোল খাই, একটু স্লিপে যদি উঠতে পারতাম। তো আমি তো উঠিনি, দিদি লাস্টে উঠেই পড়েছে, কারণ ওরও ইচ্ছে করছিল। আর এখানে স্বর্ণা ভাবছে ওর মিমি হয়তো ওকে স্লিপ কাটাবে, তো মামি আবার ওকে সরিয়ে নিল। তো দিদিও দেখো এখান থেকে স্লিপ কাটছিল, কিন্তু আমার একটু লজ্জা করছিল যে ওখানে গিয়ে স্লিপ কাটবো। আর এখন তো মাও হয়ে গেছি না, তো কেমন একটু লাগে, লজ্জা লজ্জা করে। তো দিদি বলছিল তুই কর, কোনো ব্যাপার না, কিন্তু তারপরে আমি আর করিনি। আমি আরও অন্য যে রাইডসগুলো ছিল সেগুলোতে উঠেছি, কিন্তু সত্যি মাঝে মাঝে কিন্তু মন করে বলো পার্ক টার্ক দেখলে যে আমিও একটু স্লিপ কাটি। তো দিদি তো নিজে স্লিপ কাটবে কি, নিজেই হেসে উল্টে যাচ্ছে। তারপরে বুনুকেও দিদি একটু স্লিপ খাওয়ালো, কারণ ওরা তো এখনও ছোট, এখনও পারে না, তো ওদেরকে ধরে ধরেই স্লিপ কাটাতে হয়। তো ওরা কিন্তু ভীষণ মজা পাচ্ছে, দেখতেই পারছে। বোনও তো সবসময় আসে, তো ব্যাপারটা বুঝতে পারছে। আর স্বর্ণা ভাবছে আমাকে কোথায় নিয়ে এসেছে, ওর তো কোনো আনন্দের সীমাই নেই। আর আমার মা এখানে দোলনায় বসে আছে, তো ওকে আমি আরও কয়েকবার স্লিপ কাটালাম। আর ওর মুখের রিয়াকশানটা দেখো, মানে এত হ্যাপি হচ্ছে, আর বারবার করে আমাকে রিপিট করতে বলছে। লাস্টে আমার কাছে যখন পারিনি, আমি ওকে 5-6 বার খাইয়েছি এরকম স্লিপ। তারপরে ওবার ওর মিমির কাছে বায়না করছে যাতে ওর মিমি ওকে স্লিপ কাটায়। তো দেখতেই পারছো, মানে কোনো ভয় নেই, কি যে মেয়েটা, মানে মানে ও না এনজয় করতে ভীষণ ভালোবাসে। তারপরে যে আমার মামি আর মা দোল খাচ্ছে সেটাও আমি ভিডিওতে নিলাম। আর আমার দোলনায় উঠলে না একটু অসুবিধা হয়, জানি না কেন। দোলনাতে আমি ওঠার পরে আমার গা পাকায়, কেমন একটা অস্বস্তি বোধ হয়। তোমাদের কারোর কীরকম হয় বলবে, আমি কখনো না দোলনায় দোল খেতে পারি না। তারপরে আবার মামির সাথে আমি এটাতে উঠেছি, মামি আবার সেম জিনিস করছিল ওরকমভাবে। আবার দিদির সাথে ওঠার পরে তো দিদিকে ভীষণই ভয় দেওয়া হয়েছে, সেটা ভিডিওতে নেই, শর্ট ভিডিওতে আছে। তো তারপরে বাড়ি এসে আসলাম একটু ছাদে, ফ্ল্যাটের। মামি খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে, সেগুলো দেখলাম। তারপরে দিদা বানিয়েছিল ভাজা পিঠে, তো ভাজা পিঠেটা খেলাম। তারপরে চাটা খাওয়ার পরে মামি বলল যে ভেটকি মাছের ফিলে আছে, তো ওটা দিয়ে একটু ফিশ ফ্রাই করতে। তো দিদি সব কিছু প্রিপারেশন করে, দিদি আর মামি, দিদা সব গুছিয়ে রেখেছিলো, পেঁয়াজ রসুন আদা যেগুলো লাগবে, তো সেগুলো সব রেডি করে তোমাদের তো শর্টে দেখিয়েছি যে কীভাবে কি রেডি করে বানানো হয়েছিল ফিশ ফ্রাইটা। তো সেটা করবে। আর স্বর্ণা তো কখনো টিভি দেখে না, ওকে টিভি ফোন দেখানো হয় না। তো ঋদ্ধি যেহেতু দেখে, তো এখানে এসে ও তো টিভি দেখে অবাক হয়ে গেছে, আর টিভির থেকে চোখই ফিরাচ্ছে না। আর গানগুলো শুনে নাচও করছে, আমরা তো দেখে অবাক হয়ে গেছি মেয়ের কাণ্ড। আর এদিকে দিদি সব প্রিপারেশনগুলো করছে এক এক করে, যেহেতু অনেকগুলো ছিল ফিশ ফ্রাই, অনেকগুলো হবে, প্রায় 15-16টা ফিশ ফ্রাই হয়েছিল, তার বেশি ছাড়া কম না। তো এখানে সব ম্যারিনেট করে রেখে দিয়েছিল কিছুক্ষণ, যাতে একটু সফট হয়ে যায়। তারপরে এই যে বিস্কুটের গুঁড়ো, তারপরে যেটা হচ্ছে ব্রেড ক্রামস থাকে, সেগুলো মামি কিনে রেখেছিল, তো সেগুলো দিয়ে এই যে এখন ফ্রাই করা স্টার্ট হয়েছে। আর ফ্রাইটা তো অত ভালোভাবে দিদি করতে পারবে না, তাই মামি আর মামিলাই করলো। বিভান যে মাছ খায় না, সেও কিন্তু ফিশ ফ্রাই খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে। আর ও মানে যেটা বলে সত্যি বলে, কারণ ও অ্যাকচুয়ালি এসব জিনিস খেতে পছন্দ করে না, বাট সেদিন খেয়েছিল। আর আসলেই ভীষণই টেস্টি হয়েছিল খেতে ফিশ ফ্রাইগুলো, পুরো দোকানের মতন। কি বলবো, দোকানের থেকেও টেস্টি। বললে হয়তো তোমরা ভাববে যে মিথ্যে বলছি, কিন্তু না, দোকানে তো এত ভালোভাবে সব জিনিস দিয়ে বানায় না, তো বাড়িতে তোমরা ট্রাই করে দেখো কখনো, ভীষণ টেস্টি হয়। আর মা তারপরে এই যে মামাকে নিয়ে একটু খেলা করছিল, ওকে একটু রাখছিল, কারণ ও ভীষণ বিরক্ত করছিল, তাই ওখানে যে সফট টয়গুলো দেখেছে সেগুলো পাড়ার জন্য বলছিল। আর এদিকে দিদি রেডি করে নিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও দুর্দান্তই হয়েছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রথমে আমরা মানে ভাইকে এটাইকে সবাইকে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরা সবাই একসাথে মিলে খেতে বসেছিলাম। আর খাওয়া দাওয়ার পরে অনেক গল্প হলো, হাসি আড্ডা মজা এটাই করছিলাম। আর মামির এরকম নতুন নতুন জিনিস বানাতে ইচ্ছে করে, আমরাও কিন্তু এরকম করে থাকি। আর এক একটা জিনিস বাড়িতে বানিয়ে এরকম সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাতে নিজে একটুখানি কিছু শেখাও যায়, আর ভালোভাবে কিছু খাওয়াও যায়। আমরা আবার তো সবসময় বলে ভালো কিছু খেতে হলে বাড়িতে বানিয়ে খাও, যেটা কি সত্যি, কিন্তু এখন তো সময়ের অভাবে সবার করা হয়ে ওঠে না, সবাই পারেও না। আর সবাই মানে রিভিউ দিচ্ছিল যে দারুণ হয়েছে, আমিও বলছিলাম দারুণ হয়েছে, তোমরা তো দেখেছো এই শর্ট ভিডিওতে। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো, তো এখন তো যেহেতু ফিশ ফ্রাই খেয়েছি তো খিদে পাইনি। আমার চোখটাও দেখতে পাচ্ছ অনেকটাই সোয়েলিং ছিল তখনও। তো এইভাবেই কাটলো মামা বাড়িতে যাওয়ার প্রথম দিনটা। আর মামা ছিল স্কুলে, তো
স্কুল থেকে আর আসেনি, কারণ নেক্সট দিনও আবার স্কুল আছে, তো স্কুল করে আসবে বলেছিল। তো চলো আজকে ব্লগটা এই অবধি, কেমন লাগলো বলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে রিচটা বাড়িয়ে দাও, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কি করে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আসবো। তো চলো টাটা সবাইকে।